সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগের রাজত্বের প্রশ্ন আসলে সবার আগেই নাম আসবে স্পেন ও ইংল্যান্ডের ক্লাবগুলোর। কারণ গেল 2 দশকে যে এই ক্লাবগুলোর হাতেই উঠেছে শিরোপা। তবে এবারের চিত্রটা ভিন্ন, কারণ এবারের শিরোপা নির্ধারণী মঞ্চে যে আর পৌঁছাতেই পারেনি কোনো স্প্যানিশ কিংবা ইংলিশ ক্লাব। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের এই আসরে 2014 সালের পর থেকে কখনোই স্প্যানিশ কিংবা ইংলিশ ক্লাবের বাইরে যায়নি শিরোপা, শুধুমাত্র 2020 বাদে। কারণ সেবার ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিক। এবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মিউনিক ও পিএসজির সংশ্লিষ্টতা রয়েছে ঠিকই, তবে দল হিসেবে একটির আর ভেন্যু হিসেবে অন্যটির। আগামী 31 মে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় প্রস্তুত হচ্ছে এই শিরোপা নির্ধারণী মঞ্চ, যেখানে পিএসজির প্রতিপক্ষ হিসেবে থাকছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। যদিও এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই শিরোপার লড়াইয়ে এগিয়েছিল কাতালান ক্লাব বার্সেলোনা। বলা হচ্ছিল ইয়ামাল লেভানদস্কিদের নৈপুণ্যে এবার ট্রেবল জিততে চলেছে তারা। তবে গেল মঙ্গলবার রাতে যেন ইন্টার মিলান স্বপ্নভঙ্গ করল তাদের। অন্যদিকে এই টুর্নামেন্টের রাজা রিয়ালকে টপকে দুর্দান্ত ফর্মে থাকা যে আর্সেনাল উঠেছিল সেমিতে, সেই গানার্সরাও ধরাশায়ী হয়েছে পিএসজির কাছে। আর এর মধ্য দিয়ে 21 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকছে না জার্মানি, ইংল্যান্ড কিংবা স্পেনের কোনো ক্লাব। সবশেষ 2004 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এমন দৃশ্যের সাক্ষী হয়েছিল। সেবার পর্তুগালের ক্লাব পোর্তো এবং ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকো অংশ নিয়েছিল ফাইনালে। এখন দেখার পালা, দীর্ঘ সময় ধরে শিরোপার অপেক্ষায় থাকা ইন্টার মিলান বাজিমাত করবে নাকি পিএসজির আক্ষেপ ঘুচবে। ফাতিন ইশরাক, কালবেলা।